ঘর পরিষ্কার সহ আজকের ভিডিওতে থাকছে অনেক কিছু। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আপনারা কি জানেন একটা ডেইলি ব্লগ বানানো অনেক বেশি ঝামেলার ব্যাপার। সবচাইতে বড় ঝামেলা হচ্ছে এডিট করা। আচ্ছা শুরু করে দেই। সকালবেলা উঠেই ফ্রেশ হচ্ছিলাম প্রতিদিনের মতন। আমার আসলে সকাল শুরু হয় এক এক দিন এক এক টাইমে। সকাল 9টা 10টা 11টা কিংবা 12টা। যেই দিন একেবারে সকালবেলা উঠি ওই দিন ইচ্ছে করে যে একটা ডেইলি ব্লগ বানাই। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে সারাক্ষণ যে আমি ভিডিও করি আমার কি বিরক্ত লাগে না কিংবা খারাপ লাগে না? সত্যি বলতে আসলে লাগে না। গত 3 বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি। আমার অভ্যাস হয়ে গেছে যেখানে কোনো কিছুর একটা ভিডিও করতে এক একজনের 4-5 বার ট্রাই করতে হয়, সেখানে খুব অল্প সময়ে আমি সেটা করতে পারি। তবে এতদিন আমি করে এসেছি অন্য রকমের ভিডিও, যেমন মেকআপ লুক, স্কিন কেয়ার ভিডিও, আউটফিটের ভিডিও, শাড়ির ভিডিও, শাড়ির ফটোশুট, ড্রেসের ফটোশুট, জুয়েলারি বানানোর ভিডিও, অনেক ডিজাইনের জামা বানানোর ভিডিও, আরো কত কিছু। ইদানিং শুরু করেছি ডেইলি ব্লগ। আসলে সারাদিন যা কিছু করা হয় সবকিছু কিন্তু একটা ডেইলি ব্লগে দেয়া হয় না। কি করে দেয়া সম্ভব বলেন? দিন শুরু হলো ধরেন সকাল 10টায়, শেষ হলো রাত 10টায়, 12 ঘন্টা। এই এত লম্বা সময়ের সবকিছু কি আর 7-8 মিনিটের ব্লগে দেয়া যায় বলেন? আবার অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপনার জীবনে শুধুমাত্র আনন্দ আর আনন্দ, আপনি অনেক হাসি খুশি, আপনি কি কান্নাকাটি করেন না? আপনার কি মন খারাপ হয় না? আমিও তো একজন মানুষ, আমার সবকিছুই হয়। আমি আমার পছন্দসই যেগুলো আমার শেয়ার করতে ইচ্ছে করে শুধুমাত্র সেই সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি। যেমন আজকের এই ব্লগে যেসব কাজকাম আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করেছে আমি করেছি। এর বাইরেও কিন্তু অনেক কিছুই ছিল, এর মধ্যে অনেক কিছুর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আবার যেগুলো নেওয়া হয়েছে সেগুলোর মধ্যেও আমি বাছাই করে কিছু এড করেছি, কিছু বাদ দিয়েছি। আর আমার ডেইলি ব্লগ বানানোর সবচাইতে বড় কারণ হচ্ছে আমার পেজের সবার সাথে আমি অনেক সুন্দর করে কানেক্ট থাকতে পারি। এমন এক অবস্থা হয়েছে একদিন ডেইলি ব্লগ না দিলে আমার পরবর্তী ভিডিও কিংবা আমার পেজের ইনবক্সে কত শত মানুষ যে আমাকে মেসেজ করে, তারা সকলেই জানতে চায় আমি কেন ব্লগ দেইনি, আমার কি হয়েছে, আমি ডেইলি ব্লগ না দিলে তাদের ভালো লাগছে না, কিংবা তারা অপেক্ষা করে বসে থাকে। নরমালি আমি আমার ডেইলি ব্লগ গুলো আপলোড দিই রাত 8টা 8:30টার দিকে। আমার পেজে এমন অনেক মানুষই আছেন যারা এই সময়টা আমার ডেইলি ব্লগের জন্য আগ্রহ নিয়ে বসে থাকেন। বিশ্বাস করুন এই ব্যাপারগুলো যে আমার কাছে কি বেশি আনন্দের তা আসলে বলে বুঝাতে পারবো না। আমার এই পেজের সুবাদে আমি কত মানুষের যে প্রিয় হয়ে গেছি তা আসলে হিসেব করে শেষ করা যাবে না। যাই হোক, আজকের ভিডিওতে অনেক কথা বলে ফেলেছি। এমনিতে যখন আমি চেষ্টা করি তখন গুছিয়ে সবকিছু বলতে পারি, কিন্তু ভিডিওতে ভয়েস দেওয়ার সময় যে আমার কি হয় থেকে যে কিসে চলে যাই, কোনো লাইন ফাইন্ড পাই না। এর মধ্যে কিন্তু আমি অনেক কাজ শেষ করে ফেলেছি। সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমার রুমের এই কর্নারটা পরিষ্কার করেছি। পুরো রুমের মধ্যে এই কর্নারটাই আমার সবচাইতে পছন্দের, আর এই কর্নারটা পরিষ্কার করতে আমার সবচাইতে বেশি কষ্ট হয়। আমার রুমে অনেক বেশি ধুলা জমে, এর মধ্যে আমার আবার ডাস্ট অ্যালার্জি, সব মিলিয়ে একেবারে বিচ্ছিরি অবস্থা। সপ্তাহে 1-2 বার চেষ্টা করি জায়গাটা পরিষ্কার করার। আমার রুমটা একদম রাস্তার পাশে, যার জন্য সব ধুলাবালি ময়লা আমার রুমে এসে পড়ে। আর এই যে 2টা চুড়ির আলনা আমি আড়ং থেকে কিনেছি, চুড়ি সাজিয়ে রাখার জন্য আমার অনেক কিছুই আছে, তবে আমার কাছে সবচেয়ে পছন্দের হচ্ছে এই 2টা আলনা। আমার রুমের এক একটা কর্নার এক এক রকম, কোনোটার সাথে কোনোটার মিল নেই। পরিষ্কার করে খেতে চলে গেলাম, বলেছিলাম না আমার ডাস্ট অ্যালার্জি। এদিকে হাঁচি দিতে দিতে আমার জীবন নষ্ট। ফিরে যায় ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায় যদি গহন। খাবার দাবার শেষ করার পর আমার যে বিজনেস পেজ আছে ওইটার অনেক কাজ কাম ছিল, সবকিছু শেষ করেছি। মোবাইলে চার্জ ছিল না, আমারও এনার্জি ছিল না, তাই আর ভিডিও নেওয়া হয়নি। দুপুরের একদম শেষ বেলা আমার বোন এসেছিল আমাদের বাসায়, আমার কাজিন কেয়া। একটা সময় সবচেয়ে বেশি ভিডিও আমার তার সাথেই থাকতো, কিন্তু ইদানিং তার ক্লাসের প্যারা, পরীক্ষার প্যারা, এরপর আমারও অনেক কাজ কাম থাকে, যার জন্য আমাদের আর দেখা হয় না। অনেকদিন পর আজকে আমরা একসাথে, প্রায় 2 মাস অনেকক্ষণ বসে আমরা গল্প করেছি। এবারে সাজগোজ করে বিকেলের দিকে বাইরে বের হব। আমাদের দেখা হলে আমরা সবচাইতে বেশি যেটা করি সেটা হচ্ছে দুজনের কাছে জমে থাকা ফানি গল্প অদল বদল করি। তার মজার গল্পগুলো আমি শুনি, আমার মজার গল্পগুলো সে শুনে, আর দুজনেই হাসতে হাসতে একদম গড়াগড়ি। আর কেয়ার একটা ব্যাপার হচ্ছে কোনো মজার গল্প বলতে গেলে হাসির ঠেলায় সেই গল্পটা আর সহজে বলতেই পারে না। দুজনে মিলেই আজকে চুল স্ট্রেট করলাম। আমি কিন্তু মাঝে সাঝেই চুল স্ট্রেট করি। বের হওয়ার আগে এই এক ঝামেলা, কোথায় যাব, কই যাব, কি খাবো, কি
কি করব। তবে আজকে একটা নতুন রেস্টুরেন্ট বের করেছি, নতুন কি পুরান জানি না, আমাদের জন্য আজকে নতুন, কারণ আমরা আজকে প্রথমবার যাচ্ছি। মা অনেক সুন্দর করে আমাদের দুজনকে শাড়ি পরিয়ে দিলেন। আমার একটা মেকআপ লুকের ভিডিও ছিল, সেই ফাঁকে আমি ভিডিওটাও করে ফেলেছি। আমার মা তো চা খেতে ভীষণ পছন্দ করেন, এদিকে আমার বোনও চায়ের পাগল, চা পেয়ে গেলে আর এদেরকে আটকায়। তো আমার মায়ের চায়ের একটা বেস্ট পার্টনার হচ্ছে আমার এই বোন। আমার হাতের এই চুড়িটা কিন্তু অনেকগুলা উড দিয়ে ডিজাইন করা, আর আমি আজকে যে ব্লাউজটা পরেছি এটা সেই 2020 সালের ব্লাউজটা আমার মায়ের, আমি নিজে ডিজাইন করে মাকে উপহার দিয়েছিলাম। এই ব্লাউজটা আমাদের দুজনেরই অনেক পছন্দের। এই তো আমরা রেডি টেডি ফেডি এবারে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে কিছু ভিডিও ক্লিপ নিব, ছবি নিব, কারণ আমি আজকে একটা পেইড শুটের শাড়ি পরেছি। কেমনকেও অনেক সুন্দর করে ছবি তুলে দিলাম, ভিডিও করে দিলাম, সে সব সময় অনেক বেশি কিউট। আর এদিকে আমি ঘেমে একদম একাকার। ভয় তবে পরন খুলে তুই মুখ ফুটে তোর মন। যে জায়গাটায় আমি বসে আছি এই জায়গাটা আমার অনেক প্রিয়। বাসা থেকে বের হলে এই জায়গায় বসে আমি একটা ভিডিও ক্লিপ কিংবা একটা ছবি তুলেই ছাড়ি। এবারে রিক্সা নিয়ে আমরা চলে গেলাম কুমারপাড়া, ওইখানে আজকে আমরা প্রথমবার। একটা সময় ছিল যখন আমি আর কেয়া সব সময় নতুন নতুন জায়গা বের করতাম, নতুন নতুন সব জায়গায় যেতাম, নতুন সব খাবার ট্রাই করতাম। খাওয়ার পর একসঙ্গে হতাশ হয়ে যেতাম কিংবা একসঙ্গে খুশি। 2018, 19, 20, 21, 22 এই 5 বছরে আমি আর কেয়া সিলেটের সব অলিগলিতে যেমনে তেমনে চষে বেরিয়েছি। এই 23 আর 24 সাল, এই 2 বছরে আমরা অনেক আলাদা, আমাদের একসঙ্গে সময় মিলে না, এক একজনের এক এক কাজ থাকে। এইসব করতে করতে ঘোরাফেরা খাওয়া দাওয়া কিছুই হয়ে ওঠে না। এবারে আমাদের বাসায় যাওয়ার পালা। আজকের মতন বাকি সব গল্প বাসায় গিয়ে বসে করা যাবে। এই যে আজকে এই সব কিছু দিয়ে সেজেছিলাম। আমি বের হওয়ার সময়ও মায়ের হাতে চায়ের কাপ ছিল, বাসায় এসেও দেখি চায়ের কাপ। অনেকক্ষণ গল্প করার পর এবারে তার যাওয়ার পালা। এদিকে আমি তাড়াহুড়ো করে ফ্রেশ হচ্ছি, কারণ একটা কাজে আমার আবার বের হতে হবে। ধরে যদি ঝড় পাগলে আধা রাতে দুয়ার দেয় ঘরে, শুধুমাত্র ময়েশ্চারাইজার লাগিয়ে আমি বের হব। কাজে টাজে বের হলে আমার এইসব আউটফিটে নিজেকে কমফোর্টেবল মনে হয়। বাইরে বের হয়ে দেখি তুমুল বৃষ্টি, বাসায় থাকতে একেবারেই টের পাইনি, তাহলে হয়তো বের হতাম না। হুট করে যে কখন বৃষ্টি চলে আসে বুঝাই যায় না। আসে তবে একলা চলো রে যদি তোর ডাক কাজ টাজ শেষ করে এবার বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার সময় আবার বৃষ্টি ছিল না। এবারে আমার সাথে কিন্তু তুষ্টি, দুজনে ম্যাচিং 2টা সাদা জামা কিনেছি, অনেক কিউট 2টা হোয়াইট ফ্রক। তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। তুষ্টি একটু সাজলো, তাকে কয়েকটা ছবি তুলে দিলাম। এবারে স্নান করতে চলে যাব। স্নান শেষ করে চলেও আসলাম। বসে বসে আরাম করে রাতের স্কিন কেয়ারটা করব। সারাদিন কিন্তু আমার স্কিনের উপর দিয়ে অনেক দখল যায়, সেই সব কিছু হিসেব করে স্কিন মেনটেন করতে আমার স্কিন কেয়ারটা জরুরি, মানে রাতের বেলার স্কিন কেয়ারটা। ওরে ওরে ও আগা কেউ কথা না কয় যদি বডি কেয়ারের জন্য আমি নিয়মিত এই বডি অয়েলটা ব্যবহার করি। ইদানিং রাতের স্কিন কেয়ার করতে বসলে কেন জানি না কারেন্টটা টুস করে চলে যায়। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি। কারেন্টের জন্য তো আর থেমে থাকবো না। সিরাম লাগিয়েছি, একটা ক্রিম লাগিয়েছি, আবার আই ক্রিমও ব্যবহার করেছি। আমি আমার স্কিন কেয়ারের পেজটা কমেন্টে ট্যাগ করে দিব নে। যদি তোর ডাক শুনে কেউ না আসে। স্কিন কেয়ার শেষ, রাতের খাবার দাবারও শেষ। আজকে সারাদিন অনেক খাওয়া দাওয়া হয়েছে। খুব রাতের বেলা আবার আমার ভাই গ্রিল নিয়ে এসেছিল, আজকে সেটাও খেয়েছি। একদম ভরপুর খাবার দাবার। কেউ ফিরে না চায় যদি গহন পথে যাওয়া। এই ভিডিওটা আমার অনেক পছন্দ হয়েছে, তাই এই ভিডিও ক্লিপটা এড করেই আজকের পুরো ব্লগটা শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে টাটা।